নমস্কার বন্ধুরা। যারা বাড়িতে থাকে বা ডেলি বাড়ি থেকে যাতায়াত করে, কাজ থেকে বাড়ি বা কাজ থেকে কলেজ, স্কুল, এই সমস্ত, তারা বাড়ি এসে সর্বপ্রথম মাকে বা ওয়াইফকে জিজ্ঞেস করে যে কী রান্না হয়েছে। বাট যারা আমাদের মতন প্রবাসী বা বিদেশে থাকে বা বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকে, বিভিন্ন কারণে, কেউ স্টুডেন্ট বা কেউ কাজ পারপাসে, তাদের কাছে এই ধরনের জিনিসটা কিন্তু হয় না। তো তাদের জন্য একটা অসাধারণ ডিশ হলো নমকিন চাওয়াল বা ভেজ পোলাও বা ডাল ছাড়া ভাত, ডাল ছাড়া খিচুড়ি, যে কোনো আপনি যেটা বলতে পারেন। ঠিক আছে, এটা একটা অসাধারণ ডিশ, যেটাকে ব্যাচেলার ডিশও বলা হয়। তো আসুন দেখে নেওয়া যাক এই অসাধারণ খাবারটি বানানোর একটা সহজ পদ্ধতি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সবগুলোকে আমরা ছোটো ছোটো টুকরো করব এবং চেষ্টা করব যাতে টুকরোটা বেশি ছোট হয়। দু টুকরো গাজর নিয়েছি, সেটাকেও সেম ছোটো টুকরো করেছি, এবং কিছু ফুলকপি। মনে রাখবেন, টুকরোগুলো ছোট হলে তবে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আরও কিছু রসুনের কোয়া নিয়েছি, সেগুলোকেও সেম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। মিক্সি করার দরকার নেই, ছোটো টুকরো করে নিলেও হবে। একটুখানি আদা আর খানিকটা একটা টমেটো। তো এরপরে মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। নুনটা পরিমাণ মতন আপনারা দেখে নেবেন। তারপরে কড়াইটায় আমরা কড়াইয়ের জায়গায় কুকার ইউজ করেছি। তো কুকারে প্রথমে গরম করে আমরা হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে আসবে, তেলটা গরম হওয়ার পরে আমাদেরকে ওই যে কেটে রাখা সবজিগুলোকে আগে একটু ফ্রাই করে নিতে হবে হালকা। সবজিগুলো ফ্রাই করে নিলে কী হবে, যে ওর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, সেটা চলে যাবে। ঠিক আছে, তো ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা সিম্পল হালকা করে ফ্রাই করে ওইটাকে আমরা তুলে নেব। ফ্রাই হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ওটাকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে ওতে আর তেল দেওয়ার দরকার নেই, ওই তেলেতেই শুকনো লঙ্কাটা এবং জিরেগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তার সাথে দিয়ে দেবো আমরা রসুন কুচো। এবার দিয়ে দেবো আমরা আদা। আদাটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে এলে এবার টমেটো দিয়ে দিলাম।
টমেটোটা যখন ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ওই মশলাগুলো সব একসাথে এর ওপরে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নেড়ে একটু জল দেবো। আর খানিকটা জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেবো ওটাকে। নেড়ে নেওয়ার পরে তারপরে যেই সমস্ত সবজি কাটা রয়েছে, যেগুলো আমরা ফ্রাই করে রেখে দিয়েছি, ওই সমস্ত সবজিগুলো এবার একসাথে ওতে অ্যাড করে দেবো। সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ওকে ফুটতে দিতে হবে, একটু হালকা ওর সাথে জল মিশিয়ে একটু ফুটতে দিতে হবে। এই কাজেরই মাঝখানে একবার কিন্তু যেই চালটা আপনারা ইউজ করবেন সেই চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন। এবার দেখছেন এইটা এইভাবে মিক্স হয়ে যাওয়ার পরে যখন একটু ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে ভিজিয়ে রাখা চালটা এর উপরে দিয়ে দিতে হবে। তো চালটা ভিজিয়ে রাখতে ভুলবেন না, ভিজিয়ে রাখলে কি হবে, রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। এবারে আমরা চালটা অ্যাড করে দেবো। চালটা অ্যাড করার পরে একটু কিছুক্ষণ ফুটতে দেবেন। কিছুক্ষণ ফুটটা হয়ে গেলে তারপরে কুকারের ঢাকনা বন্ধ করে দেবেন। বাস, এবার হয়ে গেল কাজ শেষ। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে 2টো সিটির অপেক্ষা করবেন। 2টো সিটি হয়ে গেলেই আপনার কাজ শেষ। আমার 2টো সিটি হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার চলুন দেখা যাক কি তৈরি হয়েছে। ঢাকনাটা খুললেই দেখতে পাবেন ভেতরের কি কন্ডিশন, দেখুন। বাস, এইবার এর সাথে অ্যাড করুন 1 চামচ ঘি আর লেগে পড়ুন কবজি ডুবিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।